সৎ লোক 100 বার বিপদে পড়লে আবার উঠে দাঁড়ায়, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত যায়। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও। আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন করা শ্রেষ্ঠতর। সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না। নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। যে নিজের মর্যাদা বোঝে না, অন্যেও তার মর্যাদা দেয় না। জীবনের 5টি জিনিসকে মূল্যবান মনে করবে। নম্বর 1, তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে। 2, ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে। 3, দরিদ্রতার পূর্বে স্বচ্ছতাকে। 4, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং 5, মৃত্যুর পূর্বে জীবনকে। অভ্যাসকে জয় করাই পরম বিজয়। যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না। উহাই শ্রেষ্ঠ দান যাহা হৃদয় হইতে উৎসারিত হয় এবং রসনা হতে খরিত হয়ে ব্যথিত এর ব্যথা দূর করে। সত্য লোকের নিকট অপ্রিয় হলেও তা প্রচার করো। আল্লাহ তাআলার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। আল্লাহ কষ্টের পর সুখ দিবেন। আপনার পাপগুলো আল্লাহর দয়া থেকে বড় নয়। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। কখনো কখনো আল্লাহ তাআলা আমাদের ভোগান্তিতে ফেলেন শুধু এজন্যই যে আমরা যেন তাকে স্মরণ করি। দুনিয়া অর্জন নয়। দুনিয়া বিমুখিতাতেই রয়েছে দেহ ও মনের প্রশান্তি। জেনে রেখো, আল্লাহর সাহায্য নিকটে। যে পবিত্র থাকতে চায় তাকে আল্লাহ পবিত্র রাখেন। একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সে কিছুই হারায়নি যে তার সবকিছু আল্লাহর কাছে সমর্পণ করেছে। আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশি এমন বোঝা চাপিয়ে দেন না। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। নিজেই প্রতিশোধ নিও না, আল্লাহর জন্য অপেক্ষা, তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল ব্যথিত ও চিন্তিত অন্তরকে ভালোবাসেন। যে রব গতকাল আপনার জন্য যথেষ্ট ছিলেন, তিনি আগামীকালও আপনার জন্য যথেষ্ট হবেন। দুনিয়াতে পরিচিত হওয়াই প্রকৃত খ্যাতি নয়। আসল খ্যাতি হলো আসমানে পরিচিতি পাওয়া। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের হিসাব গ্রহণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। আর অক্ষম ওই ব্যক্তি যে প্রবৃত্তির অনুসরণ করে আর আল্লাহ তাআলার কাছে অযৌক্তিক আশা করে। অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিথ্যে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। যে ব্যক্তি ক্ষতিকারক সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেওয়ার খালেস নিয়ত করে, রমাদান তার জন্য অনেক বড় একটা সুযোগ। যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদৌস চাইবে। আমার ভয় হয় খ্যাতির কারণে শেষ পর্যন্ত আল্লাহর কাছে আমাদের কোনো ভালো আমলই থাকবে না। ছোট ছোট
গুনাহকে কখনো হালকা মনে করো না, কেননা সামান্য স্ফুলিঙ্গ থেকেই বড় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। যদি আপনি রোগাক্রান্ত হন, তবে এই রোগ সেই সত্তার কাছ থেকেই এসেছে, যিনি আপনাকে ভালোবাসেন। মদিনা থেকে ইসলাম ছড়িয়ে পড়েছে। ইসলাম আবার মদিনায় ফিরে আসবে, ঠিক যেমন সাপ তার গর্তে ফিরে যায়। অসহায়ত্ব রবের কাছে প্রকাশ করলে মর্যাদা বৃদ্ধি পায়, আর মানুষের কাছে প্রকাশ করলে মর্যাদা হ্রাস পায়। আপনার পরিবার কুরবানি দিতে না পারলে লজ্জাবোধ করবেন না, বরং নামাজ না পড়তে পারলে লজ্জাবোধ করুন। নামাজ সবার জন্য ফরজ, কুরবানি নয়। সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে যখন দেখবেন জান্নাত গোটা দুনিয়ার চেয়ে কয়েক গুণ বড়, কিন্তু সেখানে আপনার জন্য কোন জায়গা নেই। প্রিয় বন্ধু, আপনাদের কাছে আমাদের উক্তি ও বাণীগুলো কেমন লাগলো তা আমাদের জানাবেন। আমরা এখানে আরো সুন্দর সুন্দর উক্তি যোগ করব, তাই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।